একটার পর একটা আছেই। এই যে নতুন আবার ফগ লাইট লাগাইলাম, দেখেন ফগ লাইটটা কীভাবে লাগাইছি। এই যে এইখানে ছিদ্র করে, এই রডটাকে ছিদ্র করে একটা নাট বসাই দিয়া ক্লামটা করে দিয়েছি। এখন চাইলে আমি ফগ লাইটটা এই এলেঙ্কিটাকে লুজ টাইট করে আপ ডাউন করতে পারবো। এই যে এভাবে আপ ডাউন করতে পারবো। এখন এটা ফিক্সড আছে। হে গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাইকের প্রস্তুতি মোটে শেষ হচ্ছে না, তারপর একটা আছেই। এই যে নতুন আবার ফগ লাইট লাগাইলাম, দেখেন ফগ লাইটটা কীভাবে লাগাইছি। এই যে এইখানে ছিদ্র করে, এই রডটাকে ছিদ্র করে একটা নাট বসাই দিয়া ক্লামটা করে দিয়েছি। এখন চাইলে আমি ফগ লাইটটা এই এলেঙ্কিটাকে লুজ টাইট করে আপ ডাউন করতে পারবো। এই যে এভাবে আপ ডাউন করতে পারবো। এখন এটা ফিক্সড আছে এবং একটা পার্মানেন্ট জিনিস হয়েছে। আর এই হচ্ছে বর্তমানে আমার ফগ লাইট। একটু জ্বালাই দেখাবো আপনাদেরকে। হচ্ছে ফগ লাইটের আলো, একটা ইয়েলো একটা সাদা, মানে মুখ একটা খোলা আছে। টোটালি আলাদাভাবে কোনো ভিডিও বানাইলাম না, কারণ এটা একটা টেকনিক্যাল ভিডিও অলরেডি আমার মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড চ্যানেলে আছে। ট্যুরে যাওয়ার জন্য যত বেশি তাড়াহুড়া করতেছি তত বেশি দেরি হচ্ছে। সেই 15 দিন আগে থেকে বলতেছি ট্যুরে যাব। এইরকম লেট আমার আর কখনোই হয় না। এর জন্য আগে থেকেই প্ল্যান করতে হয় না, প্ল্যান করাটাই আমার ভুল হয়েছে। এখন বিশাল বড় জটিলতায় পড়ছি। কালকে ভাবছি ফগ লাইট লাগানো শেষ হইলে আজকে বের হব, তো ফগ লাইট কালকে লাগাইতে পারি না। আমার রিলেটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল, অনেক দিন ধরে হচ্ছে ফেলে রাখছিলাম ফগ লাইটটা এবং রিলেটা, যার কারণে বারবার গরম হয়ে যাচ্ছিল। পরবর্তীতে নতুন একটা রিলে লাগাইলাম, তারপর হালকা গরম হচ্ছে। এখন ওই অবস্থায় আবার লাগাইলাম যাতে একটু চালাইলে পরে ওইটা ঠান্ডা হবে, তখন হয়তো বা সমস্যাটার সমাধান হইতে পারে। এর জন্য রিলে লাগাইতে আজকে হচ্ছে দুপুর 3টা বেজে গেছে। এখন তো আর বের হওয়া সম্ভব না, কারণ আমি রাতের বেলা রাইড করি না। বিকেলে বের হইলে এমনিতেই রাত হয়ে যাবে। তারে নতুন করে আবার আটকা পড়লাম। আগামীকালকে চ্যানেল 24 একটা ইন্টারভিউ আছে। আমরা ছোট একটা ইন্টারভিউ নিতে যাচ্ছে। অ্যাজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে মাইলেজ পাওয়ার জন্য আমাদের বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কি টেকনিক অবলম্বন করা উচিত বা কীভাবে আমরা মাইলেজটা আরও ভালো পেতে পারি, সেই ব্যাপারে আমরা একটা ইন্টারভিউ নিবে। তো সেটা আবার আগামীকালকে 11টায় হচ্ছে নিতে চাচ্ছে ইন্টারভিউটা। এর জন্য আগামীকালকেও বের হতে পারতেছি না। এর পরের দিন আবার জানি না কোন কাজে আটকা পড়ি। এখন আর আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আগামী এক সপ্তাহের ভিতরেও যে ট্যুরে বের হইতে পারবো, ও সন্দেহজনক হয়ে যাচ্ছে। আবার ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে যেটা শুনতেছি, যারা তেল ডিপো আছে, যারা তেল উত্তোলন করে এবং বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে, তারা হচ্ছে তেল উত্তোলন বন্ধ রাখছে এবং 14টা জেলায় তারা অলরেডি সরবরাহ বন্ধ করে দিছে। তো গেলাম এমন একটা জেলায়, যে জেলায় হচ্ছে ফুয়েলই যাচ্ছে না, এবং বাকি যাদের পাম্পে ফুয়েল আছে তারা কিনা 500 টাকা করে চাইলো লিটার। মানে বিশ্বাস নাই তো বাংলাদেশের সিস্টেম, তো যার কারণে একটা ভয়ের ভিতরে আছি। কি করা যায়? আজকের কাজটা শেষ করি, কালকের কাজটা শেষ করি, তারপরে হচ্ছে সিদ্ধান্ত। এখন আপনাদের আর কোনো প্ল্যান দিতে পারতেছি না ট্যুরিংয়ের ক্ষেত্রে। একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি স্যাটেল ব্যাগ এবং ট্যাঙ্ক ব্যাগ নিচ্ছি। তো অলরেডি ট্যাঙ্ক ব্যাগটা নিচ্ছি, কিন্তু স্যাটেল ব্যাগ যে দুইটা ছিল ওই দুইটার না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আপাতত। কারণ হইলো যে আমি দেখলাম যে দুইটা ব্যাগের ক্যাপাসিটি অনেক ক্যাপাসিটি, মানে ওটা নিয়ে পুরো একটা সংসার টানা যায়। এভাবে ট্যুর করি, আমার একটা ব্যাগের ভিতরে সব কিছু, আমার কাপড় চুপুর, তাবু করার জন্য যা কিছু লাগে, গ্যাজেট ট্যাজেট সব কিছু আমার হয়ে যায়। শুধু আমি এখন দুইটা স্যাডেল ব্যাগ এত টাকা দিয়ে কিনবো, কেনার পরে সেগুলো আমি কি করব? এটা দিয়ে আর উঠকো ঝামেলা। আর আমার ব্যাগ দেখা গেল থাকবে ফাঁকা। কারণ ট্যাঙ্ক ব্যাগটা নিলাম, ট্যাঙ্ক ব্যাগটা আপনাদেরকে দেখাবো নি, অলরেডি সেদিন তো দেখাইছে। এখানে ট্যাঙ্ক ব্যাগ থাকবে, ট্যাঙ্ক ব্যাগের ভিতরে ক্যামেরা, গ্যাজেট ট্যাজেট সব কিছু রাখলে, আর পিছনে আমার একটা ব্যাগ রাখলে, সেই এক ব্যাগের ভিতরেই আমার হচ্ছে কাপড় চুপুর, তারপরে ক্যাম্পিং করার জন্য যা যা গ্যাজেট থাকা দরকার সেটা নিতে পারি। তাবুটা হচ্ছে এক সাইডে আমি সুন্দর করে বেঁধে নিলাম। আপাতত ইন্টারন্যাশনাল ট্যুর না দিলে মনে হয় না লাগতেছে, যদি লাগে তখন দেখা যাবে, তখন তো আছেই, এমন তো না যে ফুরিয়ে গেল। ট্যাঙ্ক ব্যাগটা সেদিন মোটো অটো থেকে নিয়েছিলাম, কিন্তু টাকা দেওয়া হয় নাই। মোটো অটোতে টাকাটা দিয়ে আসি। ট্যাঙ্ক ব্যাগের প্রাইসটাও জানাই দিব, আর স্যাডেল ব্যাগের প্রাইসটাও জানাই দিব। অনেকে আমাকে কমেন্ট করছিলেন, কিন্তু আমি আসলে এখানে কোনো রিপ্লাই দেওয়ার সুযোগই পাই নাই। তো আজকে আপনাদের জানাই দিব যে ওটার প্রাইস কত ছিল এবং ট্যাঙ্ক ব্যাগের প্রাইস কত, আলাদা আলাদা প্রাইস জায়গা থেকে নিয়েছিলাম। আর বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন আপনারা। তো চলেন যাই। ট্যাঙ্ক ব্যাগ তো আমার বাসায়, ওইটা আমি দেখাবো নি। আর স্যাডেল ব্যাগ হচ্ছে এই যেটা না নেওয়ার সিদ্ধান্ত নিছি, কারণ হচ্ছে অলরেডি আমার অন্য ক্যাপাসিটি আছে। তো পাজিল পেয়ে গেছি মোটর অটোর শুভ বাইরে। ভাই এটার প্রাইসটা একটু বলে দেন সবাই। এটা এই প্রাইস কত? দুইটা 7,000 টাকা। আর ওই যেটা নিছি আমি ওই ট্যাঙ্ক ব্যাগ হচ্ছে মনে হয় 4,000 টাকা। 4,000 টাকা, 4,000 কি 3800 এরকম। আচ্ছা একটু দেখতে হবে, তাই তো। আর এটা হচ্ছে 7,000 টাকা, মানে সেট, দুইটা সেট সহ এই স্যাডেল ব্যাগ। এটা ক্যাপাসিটি কত লিটার? এটা ক্যাপাসিটি হচ্ছে তো মানে 45-90 মনে হয়। 45 দুইটা মিলায়া 90। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এটার সিস্টেমটা কিন্তু বললে পরে কিন্তু আর এরকম থাকবে না, এটা কিন্তু বক্সের মতো হয়ে যাবে। এই যাই হোক, এটা ছিল দেখানোর, যেটা জানতে চাইছিলেন। দামও বলে দিছি আর জিনিসটাও দেখাই দিছি। চলেন। আর সিবিআর দুইটা একই ইঞ্জিন, কিন্তু দুইটার মজা আলাদা। যাই হোক, আমি এখন এটা শুভ ভাইয়ের সিবিআরটা চালাচ্ছি। আর
সে আমার CBX-টা চালাবে জাস্ট ফর ফিল, আর কিছুই না। নাম্বার গিয়ারে রাখছে, দেখো অবস্থা। আসলে ইঞ্জিন একই হইলেও গাড়ির ডাইমেনশনের কারণে পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, রাইডিং স্বাদ। ওটা এক জিনিস, এটা আরেক জিনিস। এই যে স্পোর্টস বাইক মানে আপনাকে পুরো আলাদা ফিলে নিয়ে যাবে, ট্যুরিং বাইক মানে আলাদা ফিল। বাহ, দারুণ লাগতেছে না পিছন থেকে? সুন্দর সুন্দর, দেখলেই ভালো লাগে। এটা আবার ডুয়েল চ্যানেল ABS। ঘটনা হলো কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারলাম না, আর আজকে একবারে বের হয়ে গেছি শুটিং করতে। মানে ওই যে পিছনে আমার লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন কিনা, চ্যানেল 24-এর যে গাড়ি, এই যে আমার পিছনে পিছনে আসতেছে। অর্থাৎ আমার শপে একটা ভিডিও নিল তারা, সেটা হচ্ছে যে ওই যে মাইলেজ ভালো পেতে কী কী করণীয় সেই ব্যাপারে। এবং আর একটা মতামত তারা আমার কাছ থেকে জানতে চাচ্ছে, সেটা হচ্ছে আগামী নতুন রাস্তায় গিয়ে তারা শ্যুট করবে। সেটা হচ্ছে যে এই যে বর্তমানে ফুয়েলের দাম বেড়ে গেছে, স্পেয়ার পার্টসের দাম বেড়ে গেছে, তো এই ব্যাপারে আসলে আমার মতামত কি, আর এটা এইভাবে না বাড়াই আসলে কী করা যায়। তো সেই ব্যাপারে জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা তারা নেওয়ার জন্য আসছে, এই ইন্টারভিউতে নিবে। আমাদের প্র্যাকটিক্যাল ভিডিও আর শুটিংয়ের ভিতর আকাশ পাতাল ব্যবধান। মানে আমরা তো প্র্যাকটিক্যাল ভিডিও যা আসে তাই করে দেই, কিন্তু দেখেন এই শুটিং করতে আধা ঘন্টা ধরে রোদের ভিতর বসে আছি জ্যাকেট পরে। ওই যে ক্যামেরা সেট আপ হচ্ছে, একটা শট যে কতবার নেওয়া লাগে ঠিক ঠিকানা নাই, খুব কষ্ট। যান, আপনি যান। কর্নারিংটা আবার নিব না, আপনার ছবিটা আমি গ্লাসের লুকিং গ্লাসে নেব। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ওকে, লুকিং গ্লাস যেটা দরকার সেটা রাখেন, আর একটাতে আমার জন্য সুন্দর পর্যন্ত আমার ফেসটা দেখা যাবে। হবে। এই যে চ্যানেল 24 চলে যাচ্ছে, আমরা এখানে চাটা খাইলাম আর কাজকর্ম শেষ করলাম। এতক্ষণ হচ্ছে ভিডিওর কাজ করতেছিলাম। টোটাল দুইটা বিষয় নিয়ে আজকে আমার সাথে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ফুয়েলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত। তো সব কিছুই আসলে চাইলেও দেওয়া যায় না, অনেক ব্যাপার আছে, অনেক রেস্ট্রিকশন আছে। আর একটা ব্যাপার নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে যে বাইকের ফুয়েল কস্ট বাঁচানোর জন্য যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো নিয়ে কথা বললাম। তো ঠিক আছে, চলেন আগাই এখন শপের দিকে। এই গরমে জ্যাকেট ট্যাকেট পরে বাপ রে বাপ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যদিও এই আগারকার নতুন রাস্তায় একটু বাতাস ছিল, যার কারণে হচ্ছে স্বস্তি পাইছি। বাতাস না থাকলে একদম অবস্থা আরও খারাপ হয়ে যাইতো, খুবই বিশ্রী অবস্থা হয়ে যাইতো। যাই হোক, এখন ব্যাক করতেছি। ভাবছিলাম যে 11টা-12টার ভিতর শেষ হয়ে যাবে, কিন্তু অলমোস্ট ভিডিও শেষ করতে করতে 2টা বেজে গেছে। এখন আমার নিজের যে কন্টেন্ট ছাড়বো ইউটিউবে, সেই সুযোগটাই এখন পাচ্ছি না, বিপদে পড়ে গেলাম। যাই হোক, সমস্যা নাই, আপনাদের ভিতরে 2 দিন ধরে ভিডিও নাই, চেষ্টা করবো আজকের ভিতরে আবার ভিডিও দেওয়ার, টেকনিক্যাল ভিডিও। আর এই ভিডিওটাও আজকেই পাবলিশ হইতে পারে, এখনও ঠিক নাই। তো ঠিক আছে, শপের দিকে যাই, তারপরে দেখা যাক। আর বললাম না যে একটার পর একটা ঝামেলা আসবেই, যে নতুন করে যে আজকে এই যে ভিডিওর কাজ আছে, কালকে আবার দেখা যাবে অন্য একটা কাজ, ট্যুরে বের হইতে পারবো না। ঠিক তাই, গতকালকে আমার একটা মেসেজ আসছে কি বিআরটিএ থেকে, যে আমার রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বলছে। এখন যেহেতু দিয়েছি, এটা তো আর দেরি করা যায় না। যদিও চাইলে আমি দেরি করে দিতে পারি, কিন্তু আমি আসলে কোনো কাজ পেন্ডিং রাখাটা পছন্দ করি না। আমার কাজ হবে ঝটাফট, মানে যেটা যেদিনের কাজ সেই দিনে আমি শেষ করে রাখতে পছন্দ করি। পেন্ডিং কোনো কাজ আমার পছন্দ না। তো যার কারণে আজকেই যাইতাম, কিন্তু আজকে আবার একটু ভিডিও করতে হবে, যার কারণে আজকে আর যাবো না। আগামীকালকে হচ্ছে যাব হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে। ফিঙ্গারপ্রিন্টটা শেষ করে তারপরে দেখি, আবার যদি কোনো কাজ না পড়ে তাহলে হয়তো বা রওনা করতে পারি ট্যুরের উদ্দেশ্যে, আর না হলে কপালে ট্যুর নাই, কিছুই করার নাই।